সারের কালোবাজারি রুখতে হঠাৎই আরামবাগে হানা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। রীতিমতো ক্রেতা সেজে লোক পাঠিয়ে হাতে নাতে কালোবাজারি ধরে ফেলেন মন্ত্রী। উল্লেখ্য, প্রথমে আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে হাজির হয়েছিলেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। সেখানেই বিজেপি কর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এরপরই আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের কালীপুরে গিয়েছিলেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। সূত্রের খবর, ওই এলাকায় অবস্থিত একটি রাসায়নিক সারের দোকানে দীর্ঘদিন ধরে কালোবাজারি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। কিন্তু দুধকুমার মণ্ডল বুদ্ধি করে সেই দোকানে ক্রেতা সাজিয়ে দুজনকে সার কিনতে পাঠান। দেখা যায় অতিরিক্ত টাকা নিয়ে, এক কথায় বাস্তবেই সেখানে কালোবাজারি করে সার বিক্রয় করা হচ্ছে। এরপরই সেখানে ঢুকে তাঁদেরকে সতর্ক করেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। প্রথমত এই সার ব্যবসায়ী কালোবাজারি করে ধরা পড়ার পর কি বলছেন শুনুন। মন্ত্রী এসেছিল আপনার দোকানে, সারের দোকানে, সেই জায়গায় দেখা যাচ্ছে কালোবাজারি হচ্ছে, মানে বেশি দামে বিক্রি করছেন, এমনটাই অভিযোগ উঠছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, অভিযোগ উঠছে না আমার দোকান, এটা আমি অন্য কোনো জায়গাতে যদি আমি সারা আরামবাগ যদি ঘোরেন এই দাম এই ধরুন 10 টাকা কম বেশি হতে পারে, মানে এর থেকে কমে আপনি মাল বিক্রি হচ্ছে না। কৃষিমন্ত্রী কি বলে গেলেন আপনাদেরকে? কিছু বলেনি, বললেন যে আপনি হ্যাঁ আপনি ঠিক আছে, যদি আপনি করেন তাহলে একটা রাস্তাতে আপনি যদি বলেন চাইনা করে দেবেন, আমি চাইনা করে দেবো। ওই তো লিখে দিলাম যে ঠিক আছে আপনারা, আমি এই লিখে দিচ্ছি। একটা লিখিত দিয়েছেন তাই তো? হ্যাঁ। কত দামে এখন সার বিক্রি করছেন? এখন তো 400 সবাই সব জায়গাতে, আর অনেক জায়গায় বলেছে ভালো লাগছে না। রাসায়নিক সারের কালোবাজারি করতে গিয়ে ধরা পড়া এই সকল ব্যবসায়ীকে কি করা হবে, এই বিষয়ে মন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, যাতে এমআরপি রেটের সার পায় তার জন্য আমরা সারা রাজ্য জুড়ে একটা অভিযান চালাচ্ছি। চাষিরা যে ন্যায্য মূল্যে সার পাচ্ছে না, চাষিরা আমাদের কাছে বারবার অভিযোগ করছে মন্ত্রী মশাইয়ের কাছে যে বারবার আপনারা বলছেন ন্যায্য মূল্যে সার পাবেন, ফসলের ন্যায্য মূল্যে আমরা দাম পাবেন, কিন্তু কোনোটাই পশ্চিমবাংলার ব্যবসায়ীরা এবং পশ্চিমবাংলায় যে ব্যবস্থাটা এর আগে যে সরকার পরিচালনা করতেন তারা গোটাটাকে র্যাকেট করে রেখেছেন। সেই জন্য বারবার বলার পরেও এই দোকানে যেখানে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, তিনি একজন হোলসেলার, তিনি রিটেল করতে পারেন না, তবুও আজকে এই দোকানে এসে আমাদের কোনো একজন চাষি যখন মাল কিনতে গেছেন তখন ইউরিয়া 420 টাকা কি 30 টাকা এবং 1800 টাকা ডিএপি সার দাম নিয়েই তিনি বিক্রি করেছিলেন। আমাদের টাকাটা ফেরত অবশ্য উনি আবার দিলেন, যেটা উনি করতে পারেন না হোলসেলার হিসেবে, রিটেল করতে পারেন না, সেটা করছেন এবং দাম অনেক বেশি নিচ্ছেন। এক ধরনের সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করা এবং চাষিদের পকেট থেকে পয়সাটাকে কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযান আমরা চালাচ্ছি। আমরা দেখব স্থানীয় কি ব্যবস্থা নেবেন স্যার, কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থার দিকে, কিন্তু প্রথমেই নয়, অভ্যাসের বদল ঘটাতে হবে এবং আমরা চেষ্টা করছি ওনাকে বারবার ওয়ার্নিং করার পরেও যদি উনি কোনো এই ব্যাপারে নিজেকে চেক না করেন, নিজেদের চেক না দেন, তাহলে তার জন্য কঠোরতম ব্যবস্থা আছে। উনি যদি ব্যবসা না করতে পারেন তাহলে উনি নিজে সারেন্ডার করুন যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, যা আমাদের কাছে বলছেন আমি এই ব্যবসা এই ওটা এই গল্প শোনার জন্য আমরা আসিনি। আমরা চাষিদের কাছে পর্যন্ত সঠিক দামে ন্যায্য মূল্যে এমআরপির উপর বাড়তি দাম বা ট্যাগিং না দিয়ে 60 টাকা চাষিদের হাত পর্যন্ত দেওয়ার ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এখানে স্যার একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যেটা যে টাকায় বিক্রি করেছিল, আরে উনি তো বিক্রি করেছিলেন, সে সারের টাকা তো উনি ফেরত দিলেন। উনি ডিলার হিসাবে, হোলসেলার হিসাবে রিটেল করতে পারেন না। ইউরিয়া 420 টাকা এবং ডিএপি 1800 টাকায় উনি বিক্রি করেছিলেন। সেই টাকা উনি যখন আমরা জিজ্ঞেস করেছি আপনি রিটেল দামে বিক্রি করে রিটেলার হিসাবে এই মাল বিক্রি করতে পারেন না, তখন উনি সারেন্ডার করে বলছেন আমার এটা ভুল হয়েছে। স্যার একটা প্রশ্ন স্যার, যে আপনারা যে সরকারি আধিকারিক আছে এখানে, যেটা জেলা প্রশাসন, ব্লক এবং এসডিও স্তরে, তারা কোনো নজরদারি চালান? এটা কোনো মনিটরিং করি, কোনো নজরদারি নেই, বাস্তবে কিছু দেখছি না। সেটাই তো আমরা একাধারে ডিলার, হোলসেলার, রিটেলারদের কি ব্যবস্থায় সার বিক্রি হচ্ছে এটা দেখার জন্য এসেছি। সরকারি আধিকারিকরা কতটা যত্নশীল, কতটা সক্রিয় সেটা দেখার জন্য এসেছি। সব ক্ষেত্রে একটা বাজে অবস্থা তৈরি হয়ে আছে। এটা হচ্ছে দীর্ঘ 15 বছর এবং তার পূর্বতন সরকারের 34 বছরের জামানার পরিণতি। সেই পরিণতির হাত থেকে চাষিদেরকে বাঁচাতে, ব্যবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের এই সারপ্রাইজ। আরামবাগে দীর্ঘদিন ধরেই চলছে সারের কালোবাজারি, তারপরও কৃষি আধিকারিকরা ন্যূনতম কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। তবে আজ মন্ত্রীর হঠাৎ অভিযানের পর আরামবাগ মহকুমা কৃষি আধিকারিক কল্লোল দাস কি বলছেন শুনুন। আপনাদের তো প্রথম দেখা যাচ্ছে, আপনাদের তো কোনোদিন দেখা যায়নি, কৃষকদের বারবার অভিযোগ, আপনারা
এই যে অরাজকতা চলছে, কৃষকদের পয়সা নিয়ে যাচ্ছে, আপনি বলছেন কিছু বলুন। সার বিক্রি করতে হবে এবং তার সঙ্গে যে সমস্ত ফার্টিলাইজারের ট্যাগিং দেওয়া আছে সেই ট্যাগিংটা যাতে না দিত সেই ব্যাপারে উনি আমাদেরকে নির্দেশ দেন। এই নির্দেশটা তো অনেক আগেই ছিল, নির্দেশটা আপনারা কার্যকরী হয়নি কেন? কার্যকরী হয়নি কেন? কার্যকরী হয়নি, সেটা আমাদের লোকবল বা ইত্যাদি এগুলো যেটা আছে ঘাটতি আছে। আমরাও এত মানে আমাদের যে সংখ্যায় ডিলার আছে সবসময় সব পয়েন্টে যাওয়া হয় না। না, একজন ডিলার, পুরনো ডিলার যেটা বলার যে তারা সবসময় কিন্তু পস মেশিনের মাধ্যমে ফার্টিলাইজার কিনবেন, আধার কার্ড নিয়ে এসে। এটা যদি না আনেন সেটা তো প্রমাণ হয় না যে বেশি দাম নিচ্ছে, সেটা তো সমস্যাটা আনঅফিসিয়ালি হচ্ছে। আজকে তো প্রমাণ হয়ে গেল না, পস মেশিন দিয়ে উনি কি কোনো ক্যাশ মেমো দেখাতে পেরেছেন? না, এটা তো আপনাদের দেখা দরকার। না, সেটা ঠিক আপনারা আছে। তো POS দীর্ঘদিন machine কিছুই আপনাকে করেননি। আইনগতভাবে যেতে গেলে পস মেশিনের মাধ্যমে সেটা যেতে হবে, ক্যাশ মেমো নিতে হবে চাষিকে। সেইটা যতক্ষণ আপনি যদি চাষি যদি সেটা মেনে নেন তাহলে সমস্যা। না, চাষিকে সচেতন করার দায়িত্ব কাদের? সরকারি কর্মী হিসাবে আপনার কোনো দায়িত্ব নেই? আমরা চেষ্টা করছি যাতে আপনাদের এই প্রথম মন্ত্রী এলো বলে আপনি এলেন। আজ হ্যাঁ না, না, অবশ্যই আমি এখানে বেশি দিন আসিনি, যাই হোক সেটা কথা নয়। মন্ত্রী এসেছেন বলে নয়, এখানে আমি সাব ডিভিশনের অফিসে ব্লকের যিনি আছেন উনি আজকে ছুটিতে আছেন। তো কি যাই নাম হোক, আপনার? আপনার ডেজিগনেশনটা কি? আমি অ্যাসিস্ট্যান্ট ডিআরপি।